ককবরক ডে উপলক্ষে আপনি কি বলতে চান? আচ্ছা দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যের বৃহত্তর অংশের উপজাতিদের ভাষা হচ্ছে ককবরক ভাষা। আমরা এই ককবরক আমাদের দ্বিতীয় মাতৃভাষা। আমাদের রাজ্যের যে বিশাল জনসংখ্যা, তার মধ্যে বাঙালির পাশাপাশি উপজাতিদের এই মাতৃভাষাকে আমরা যথাযোগ্য সম্মান প্রদান করি। আজকাল আমাদের মধ্যে ককবরক ভাষা শেখার প্রতি একটা খুব সুন্দর আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে অনুপজাতিদের মধ্যে একটা বিরাট অংশের মানুষ বর্তমানে এই ককবরক ভাষা জানেন, বুঝেন এবং শিখছেন। বর্তমানে আমরা দেখেছি এই সরকার ককবরক ভাষাকে খুব গুরুত্ব দিয়ে দেখেছে এবং উঁচু শ্রেণীতেও ককবরক ভাষাকে পাঠ্য হিসাবে তারা ধরে নিয়েছে। এবং এক্ষেত্রে আমরা বলবো, কয়েকদিন আগে রাজ্য সরকার অনেক সংখ্যক অধ্যাপক নিয়োগ করেছেন কলেজগুলোতে। ত্রিপুরা রাজ্যের কলেজগুলোতেও এখন ককবরক ভাষাকে মর্যাদা দেওয়া হয়েছে এবং শেখানোর ব্যবস্থা করা হয়েছে। এতে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট, মাতৃভাষা মাতৃদুগ্ধসম, সেটাকে সমমর্যাদা দেওয়া এবং বাংলা ভাষা পাশাপাশি থেকে এই ভাষাকে আরও কিভাবে উন্নত করা যায়। আমাদের রাজ্যের উপজাতিতে যারা গবেষণায় ছিলেন, তাদের মধ্যে একটা বিশাল সংখ্যক গবেষক কিন্তু অনুপজাতিদের মধ্যেও আছেন এবং প্রত্যেকটা লেখনের মাধ্যমে, প্রত্যেকটা সাহিত্য সৃষ্টির পেছনে, ককবরক সাহিত্য সৃষ্টির পেছনে দেখেছি ওনাদের অনেক উন্নত ভাবনা চিন্তা প্রকাশ করেছেন এবং অনেক বাংলা সাহিত্যকৃতি কিন্তু আমরা ককবরক ভাষায় অনুদিত হয়েছে। এমন অনেক উন্নত সাহিত্য তৈরি হচ্ছে আজকাল ককবরক ভাষা। এবং ককবরক ভাষার উন্নতিতে রাজ্য সরকারের যে প্রয়াস, সেটা কিন্তু আমরা প্রতি বছরই আমরা লক্ষ্য করছি এবং তার উত্তরোত্তর বৃদ্ধি আমরা দেখছি। তো আমাদের মনে হয় আজকের এই ককবরক সাল শুধু উপজাতিদের নয়, এটা ত্রিপুরাবাসীর জন্য। ত্রিপুরা রাজ্যের যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু ককবরক সালটাকে এবং ককবরক ভাষাকে নিজের মাতৃভাষার মতোই মর্যাদা দেন এবং এটার জন্য আমি গর্বিত। আমি নিজে ককবরক ভাষা শিখেছি, ককবরক ভাষায় কথা বলার চেষ্টা করি এবং আমি এর জন্য সার্টিফিকেটও পেয়েছি। আমাদের উপজাতি দপ্তর থেকে যে একটা ককবরকের সার্টিফিকেট কোর্স করা হয় উমাকান্ত স্কুলে, সেখান থেকে আমি এখানে সার্টিফিকেট নিয়েছি এবং আমাকে হেডমাস্টার পোস্টে চাকরি করার যে ইন্টারভিউ নিয়েছিল, সেখানে আমাকে বলেছিল যে আমাকে কেন ককবরক ভাষা আমি সার্টিফিকেট নিলাম বা শিখলাম। আমি দেখলাম আমাদের উপজাতিদের সঙ্গে যদি কমিউনিকেশন করতে হয় শিক্ষার মাধ্যমে, সেখানে কিন্তু ককবরক ভাষা একটা মূল অস্ত্র এবং তার মাধ্যমে তাদের অন্তরে আমরা প্রবেশ করতে পারি। এত আন্তরিক একটি ভাষা আমরা অনেকেই জানি না হয়তো, কিন্তু তারা যদি শিখেন বা জানেন বা এটা নিয়ে কোনো গবেষণা করেন, তাহলে কিন্তু উপকৃত হবে। ধন্যবাদ সবাই। আচ্ছা স্যার, যারা ককবরক সাল মানে জানতে পারে না, তারা কি জানাতে চাইবেন? যারা আজকে ককবরক সাল, আজকে যে ককবরক সালের যে উদ্যোগটা নেওয়া হয়েছে, তা কিন্তু শুধু উপজাতিদের ভাষা বলেই কিন্তু আমরা গণ্য করছি না, আমরা আপামর ত্রিপুরাবাসীর ভাষা হিসাবে আমরা গণ্য করছি। এবং আমি প্রথমেই বলেছি, আমাদের মধ্যে একটা বড় অংশের অনুপজাতি বা বাঙালি শ্রেণীর মানুষ আছেন যারা ককবরক ভাষায় কথা বলতে পারেন, শিখেছেন এবং আগামী দিনেও শিখবেন এবং বর্তমানেও শেখার চেষ্টায় আছেন। কারণ আমাদের যে ত্রিপুরাবাসীদের মধ্যে উপজাতি অনুপজাতিদের মধ্যে যে একটা সম্প্রীতি, সেটা কিন্তু ভাষাগত কোনো পার্থক্যের জন্য নয়। আমাদের ভাষা এতটাই সম্পর্কিত। আমরা একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের রাজ্যে যত উপজাতি আছে তারা কিন্তু বাংলা ভাষাটা খুব সুন্দর বলতে পারে। ওরা বাংলা ভাষা বলতে পারে, নিজের মাতৃভাষা ককবরকে কথা বলতে পারে, হিন্দি বলতে পারে, ইংরেজি বলতে পারে। কিন্তু আমাদের বাঙালির মধ্যে একটা অংশ কিন্তু আমরা এখনও সেই ককবরক ভাষাকে এখনও সেই রকম পর্যায়ে শিখতে পারিনি, যেটা আমাদের মনে হয় শেখাটা খুব দরকার। কারণ এই ভাষার মাধ্যমে আমরা তাদের অন্তরে প্রবেশ করতে পারবো। আমরা তাদেরকে আরও বেশি রকমভাবে ভাষা শেখার মাধ্যমে আমাদের যে অর্জিত জ্ঞানটা ওদের মধ্যেও আরও বেশি করে আমরা সম্প্রসারিত করতে পারবো। আমি মনে করি এই ককবরক ভাষা আগামী দিনে আমাদের এই রাজ্যের উন্নতিতে একটা বিরাট ভূমিকা গ্রহণ করবে। এখন যে লিপির সমস্যা আছে, সেই লিপির সমস্যা নিশ্চয়ই এটা গবেষণার মাধ্যমে ঠিক হবে। আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তারা নিশ্চয়ই বিষয় নিয়ে গভীর চিন্তা করছেন যে আমাদের লিপিরও কোনো যেন সমস্যা না থাকে। আমি বলবো সবাই ককবরক ভাষা শিখুন, ককবরক সালকে আমরা উদযাপন করব এবং ককবরক শেখার মাধ্যমে আমাদের নিজেদেরকে আমরা আরও বেশি রকমভাবে রাজ্যের উন্নতিতে নিজেদেরকে অংশগ্রহণ করতে পারব। স্যার আপনার পরিচয়?
আমি কিশোর দত্ত, কামিনী কুমার হায়ার সেকেন্ডারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। থ্যাংক ইউ স্যার আপনাকে। থ্যাংক স্যার কিছু করবেন।